শিল্পীদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু জামাই রাজনীতি করে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী রাজনীতি করে জামাইয়ের বিরুদ্ধে। বিএনপি দলীয় কিছু শিল্পীর নাম সবের আগে থাকে, তেমনি 17 বছর কিন্তু ছিল না। না, একেবারে হারায় যায় নাই ভাই। সাকিব খানই তো বছরে 2টা ছবি দেয়, মিশা ভাই ঈদ আসলে 3-4টা দেয়। তো এখন এত বড় স্টাররা যদি মনে করেন 3-4টা আর 2টা দেয়, তাহলে আমি যদি বছরে একটাও দিই তাও তো আমি মনে করি অনেক বড় ব্যাপার, কারণ যেখানে স্টাররাই দেয় 3-4টা। তো সেই জায়গাতে আমি একটা নগণ্য শিল্পী ভাই, আপনারা যারা ভালোবাসেন বা ওই সময় আমার ছবি দেখছেন, সো দ্যাট আমাদের তো ছবিই হয় না আসলে। আপনি অভিনয়টা করবেন কোথায়? কোনো মানুষ রাজনীতির বাইরে না। আজকে আমি একদম আপনাদের এই যে কয়েকটা পোর্টাল আমার ইন্টারভিউ নিচ্ছেন সবাইরে বলতেছি, কোনো মানুষ রাজনীতির বাইরে না। তার কারণ হচ্ছে, ঘরে দেখবেন জামাই রাজনীতি করে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী রাজনীতি করে জামাইয়ের বিরুদ্ধে। আবার আপনি রাজনীতি করবেন বন্ধুর বিরুদ্ধে। রাজনীতি সব জায়গায় আছে। এখন আপনি বলতে পারেন যে দলীয় রাজনীতি, আপনি কোনো মানুষ যারা নির্বোধ আর বোকা ছাড়া আর সবাই দলীয় রাজনীতি করবে। তাই শিল্পীদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে আপনি এই রাজনীতিটা কোথায় করবেন। আপনি একসাথে শিল্প চর্চা রাজনীতি করতে গেলে কিছুটা ব্যাঘাত তো ঘটবে। না, আমি আসলে ভাই নোংরা রাজনীতিটা পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি। হ্যাঁ, যেমন ধরেন এই অ্যাওয়ার্ড বাণিজ্যর নামে আওয়ামীদেরকে পুনর্বাসনের প্রচেষ্টা, এইটারও আমি ঘৃণা করি। 17 বছর আমরা কোথাও যাইতে পারি নাই, আমাদের কোনো শিল্পীদের মূল্যায়ন হয় নাই। আজকে দেখবেন যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিএনপি দলীয় কিছু শিল্পীর নাম সবের আগে থাকে, তেমনি 17 বছর কিন্তু ছিল না। সো দ্যাট আবার ওই পাশাপাশি কিছু আওয়ামী শিল্পীদেরও নাম থাকে, যাদেরকে কি বলা চলে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে। তাহলে যেই যেই সংগঠন এরকম পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে বা প্রক্রিয়া করছে, আমার মনে হয় দ্রুত তাদের তালিকা প্রস্তুত করা উচিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।